আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সব হালতে আল্লাহ তাআলারই প্রশংসা। আমি একটু অসুস্থ, চোখে সমস্যা হয়েছে, যেটাকে বলে চোখ ওঠা, দুই চোখই লাল হয়ে গেছে। এই জন্য একটু সমস্যার কারণে গতকালকে ক্লাসটা করতে পারিনি, আজকে এর মধ্যে দিয়ে শুরু করে দিলাম। এই জন্য ভিডিওটা অফ রাখছি। জি, ভিডিওটা অফ রাখছি। সবাই দোয়া করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জি, তাহলে প্রথমে আবু আবদুল্লাহ ভাই আপনি পড়েন, আমরা বিগত পড়াটা একবার পড়ে তারপর নতুনে চলে যাব। আবু আবদুল্লাহ ভাই আপনি শুরু করেন। জি। খলা রাশিদুন লিবাসাল মানজিলি। জি। রাশিদ খলা ওইটা কি অর্থ হবে শেখ? খলা মানে হচ্ছে খোলা। খলা রাশিদুন রাশেদ, লিবাসাল মানজিলি। রাশেদ খুললো। রাশিদ খুললো লিবাসাল মানজিলি অর্থাৎ বাসার পোশাক। জি, যেটা বাসায় পরা হয়। জি, এই পোশাক রাশিদ খুললো। জি। লিবাসিল মাদ্রাসাতি। ওয়া লাবিস, সে মাদ্রাসা ওয়া লাবিসা ওয়ালাবিসা লিবাসাল মাদ্রাসাতি। লিবাসাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসার পোশাক পরল। জি, ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসায় গেল। জি, ওয়া হাদারা ফিল ফাসলি জি, এবং শ্রেণীকক্ষে উপস্থিত হলো। জি, ওয়া জালাসা আমামাল মুআল্লিমি এবং সে মুআল্লিমের সামনে বসলো। জি। সাআল সাআলাল, সাআলাল, সাআলাল জি সাআল মুআল্লিমু রাশিদুন। মুআল্লিমু, সাআলাল মুআল্লিমু। সাআল মুআল্লিমু রাশিদান। জি। রাশিদ মুআল্লিমকে জিজ্ঞেস করলো। না, সরি, উল্টা হলো। মুআল্লিম রশেদকে জিজ্ঞেস করলো। মুআল্লিম রশেদকে জিজ্ঞেস করলো। সাআল মুআল্লিম, জি জি উল্টা হলো। সাআল সাআলাল মুআল্লিমু। রাশিদান। জি, আমরা যেটাকে পেশ দিলাম মুআল্লিমু, সাআল মুআল্লিম, জি, সেটাই প্রশ্নকর্তা হবে। প্রশ্নকর্তা হবে সাআলাল মুআল্লিমু, যেটাকে পেশ দিলাম সেটা হচ্ছে প্রশ্নকর্তা। আর কাকে প্রশ্ন করলাম সেটা হবে জবর, রশিদান। সাআল মুআল্লিমু রাশিদান। মুআল্লিম রাশিদকে জিজ্ঞেস করলো, জি, হাল হাফিজতা, তুমি কি মুখস্থ করেছো? দারসাকা, তোমার দার্স অর্থাৎ তোমার পড়া কি তুমি মুখস্থ করেছো? ইয়া জি, রাশিদুন, জি, রাশিদ। ক্বালা রাশিদুন, রাশিদ বলল, নাম, হ্যাঁ স্যার আমি মুখস্থ করেছি। হাফিজতু অর্থাৎ আমি মুখস্থ করেছি। দার্সি, আমার দার্স আমি মুখস্থ করেছি। জি, মাশাআল্লাহ। ক্বালাল মুআল্লিমু, এটা কলা মানে হচ্ছে বলা, কলা মানে বলা, বললো। শব্দটা বলতেছে ক্বালা মুআল্লিমু, মুআল্লিম বলল, জি, ইফতাহ কিতাবাকা অর্থাৎ তোমার বই খুলো। ওয়াইকরা ওয়াইকরা ওয়াকরা, ওয়াকরা বা ওয়া ইকরা। ওয়াইকরা দারসাকা জি, অর্থাৎ তোমার পড়া তুমি পড়ো। পড়ো। জি, যে তোমার পড়া তুমি পড়ো। আনা আসমাউ দারসাকা অর্থাৎ আমি তোমার পড়া শুনবো। জি, মাশাআল্লাহ, আপনি তো মোটামুটি অনেক ভালোই পারছেন। আপনি আর যদি আরো কয়েকবার একটু করে পড়েন, প্রতি ক্লাসের আগে যদি কয়েকবার পড়েন তাহলে ইনশাআল্লাহ আরো মানে ভালো হবে, আরো সুন্দর হবে। এটা পড়ি না আমি পড়বো। জি, জি, একটু করে পড়তে হবে, পড়লে আরো ভালো পারবেন ইনশাআল্লাহ, আরো এই প্রবলেম দূর হবে। আচ্ছা, তাহলে এবার সারোয়ার শামীম ভাই পড়বেন। সারোয়ার শামীম ভাই। জি একটু পড়ি হুজুর। জি, ভুল হোক আমি তো আছি। জি ইনশাআল্লাহ। ফাতাহা রাশিদুন কিতাবুকা, কিতা, কিতাবাহা, কিতাবাহা, কিতাবাহু। কিতাবাহু। জি, ফাতাহা,
ফাতাহা রাশিদুন। ফাতাহা রশিদুন কিতাবাহা কিতাবাহু। করআ কিতাবাহু। আচ্ছা, এইটুকুর মানে বলেন, ফাতাহা রাশিদুন কিতাবাহু। কিতাবাহু। রশেদ তার বই খুললো। জি, এই যে তার বই খুললো, তার মানে তার বইকে খুললো, এটা কিন্তু কে উজ্জ্ব আছে, তার বইটাকে সে খুললো, এই কারণে ওটা জবর হয়েছে। যেটা আপনার বইটাকে খুললো ওটা মাফুল, ওটা জবর। আর যে খুললো, খোলার যে কর্তা সে হচ্ছে রশেদ, ওই জন্য সে হয়েছে পেশ। রশেদ ফাতাহা রশিদুন, রশেদ খুললো, কি খুললো? কিতাবাহু খুললো। কিতাবাহু। জি, এটা একটু খেয়াল করলে এই পড়াগুলো সহজ, একটু এটা খেয়াল করতে হবে, কে খুললো কি খুললো, রশেদ কে কাজ করলো কি রশেদ কাজ তার করলো। বই খুললো। জি, ওয়া করোয়া। ওয়া ওয়া করআ এবং পড়লো আদ-দারসু। না, দারসু হলে তো পড়া নিজেই নিজেকে পড়লো, দর্স সে পড়লো, অর্থাৎ রশেদ পড়লো। দারসা। দারসা। ওয়া করআ আদ-দারসা। জি, এবং সে এবং সে পড়াটি পড়লো। পড়াটি পড়লো। আচ্ছা, এখানে খেয়াল করেন যে কি পড়লো বা কাকে, এই কাজটা কার উপরে যা বর্তালো, পড়াটার কাজ করলো তো রশেদ, কিন্তু কি পড়লো? দারসা। এই জন্য ওগুলো জবর হবে, পরের ওগুলো সব জবর হবে, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে মুআল্লিমু সামি আল মুআল্লিমু। সামি আল মুআদ সামি আল মুআল্লিমু দারসা রশিদিন। দারসা রশিদিন। জি, সামি আল মুআল্লিমু দারসা দিন। রশিদিন। জি, শিক্ষক রশিদের পড়া শুনল। জি। ওয়া কল ওয়াকলা। এবং ওয়াকলা, ওয়াকলা এবং বলল। বলল কদ হাফিজতা দারসাকা। জি, হাফিজতা দারসাকা এবং তুমি হাফিজতা দারসাকা। কদ মানে হচ্ছে এখানে নিশ্চয়, কদ মানে নিশ্চয়, অবশ্যই। এবং তুমি নিশ্চয় তোমার পাঠ ভালোভাবে পড়েছ। জি, আনতা জু তাহফাজু। তাহফাদু, হ্যাঁ, তুমি মুখস্থ করো। তুমি মুখস্থ করো দারসাকা। তোমার পড়া। জাইদ তোমার দারস জাইদান পড়া জাইদান মানে ভালোভাবে। সুন্দরভাবে। জি, জাইদান ভালোভাবে। কাল কুল্লা। কাল্লা কুল্লা ইয়ামিন। কুল্লা ইয়াউমিন প্রতিদিন। জি, অর্থাৎ তুমি প্রতিদিন তোমার পড়া ভালোভাবে মুখস্থ করো, আয়ত্ত করো। ভালোভাবে মুখস্থ করো। জি, আনতা তলিবুন মুজতাহিদুন। মুস্তাহিদু। তুমি তোমার পাঠ সুন্দরভাবে প্রতিদিন মুখস্থ করো এবং আনতা তুমি তুমি তালিবুন মানে ছাত্র, তুমি ছাত্র। মুস্তাহিদুন মানে পরিশ্রমী, তুমি পরিশ্রমী ছাত্র, এবং তুমি একজন। তুমি পরিশ্রমী। জি, মাশাআল্লাহ। কিন্তু আরো পড়তে হবে, আরো পড়তে হবে, না হলে তো সামনে আগালে আরো সমস্যা হয়ে যাবে। আরো পড়তে হবে। জি ইনশাআল্লাহ। জি, প্রয়োজনে এটাই, এই ভিডিওটাই কয়েকবার দেখবেন, দেখে দেখে পড়বেন, বুঝতে পারবো। সহজ বিষয়, একটু খেয়াল করতে হবে কোথায় পেশ হচ্ছে, কোথায় জবর হচ্ছে, এই দুটো খেয়াল করতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল আমার। জি, বলেন। প্রশ্ন কি জিজ্ঞেস করবো যে এই পড়াটা কি আগামী সপ্তাহে থাকবে নাকি নতুন করে আসবে আমাদের? নতুন যাবে, এটা তো আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আরেকজন পড়েন, আশরাফুল ভাই পড়েন। ওয়ালাইকুম আসসালাম। কলাল মুআল্লিম, শিক্ষক বলল। মুআল্লিমি হবে না কেন? মুআল্লিমি কেন? মুআল্লিম। জি, কলাল মুআল্লিমু। কলাল মুআল্লিম। জি, বলার কাজটা যে করলো সে হচ্ছে ওই ওই কাজের কর্তা।
এজন্য ওটা পেশ হবে ক্বালাল মুআল্লিমু, শিক্ষক বলল। শিক্ষক বলল। জি, তারপরে আইয়ুহাল আইয়ুহাল তালিবু আইয়ুহাল তালিবুল জাদিদু, জাদিদু আইয়ুহাত তালিবুল জাদিদু। স্যার এটা কি আইয়ুহাত হবে নাকি আইয়ুহাল হবে? আইয়ুহাত, কারণ ত এই শব্দটা হচ্ছে আপনার হরফে শামসিয়ার মধ্যে পড়ে, যার কারণে আইয়ুহাত তালিবুল জাদিদু, হে নতুন ছাত্র। ছাত্র। ইমসাহিল সাব্বুরাতা বিস সাহা বিল মাসাহাতি, ওরে মিম আছে এখানে, বিল মাসাহাতি। বিল মাসতাহাতি। ইমসাহিস সাব্বুরাতা মানে কি? ব্ল্যাকবোর্ডটি মুছো। জি, তুমি তোমার ব্ল্যাকবোর্ডটি মুছো, মুছুনি দিয়ে। হ্যাঁ মুছনি দিয়ে। মুছুনি দিয়ে। তারপরে উক্তুব জি উক্তুব আলা সাব্বুরাতি জুমলাতান। জি, আলাস সাব্বুরাতি, আলা সাব্বুরাতি এবং ব্ল্যাকবোর্ডের উপরে একটি বাক্য লেখো। জি জাহাবাত তালিবুল জাইদান না, ইলা ওটা জাদিদু, ওটা জাইদান না, ওটা জাদিদু। যাহাবাত তালিবুল জাদিদু। জাদিদু ইলা ইলা সাব্বুরাতি ওয়া মাসাহা ওয়া মাসাহা মাসাহা আস-সাব্বুরাতা, আস-সাব্বুরাতা, ওয়া মাসাহা সাব্বুরাতা বিল মাসাহাতি। বিল মাসাহাতি। আচ্ছা, মানে করে গেলে অল্প অল্প করে মানে করে গেলে সুবিধা হবে। যাহাবাত তালিবুল জাদিদু, যাহাবা মানে গেল, কে গেল? যাহাবাত তালিবুল জাদিদু, এই তালিবুল জাদিদু এ হচ্ছে গেল, অর্থাৎ নতুন ছাত্রটি গেল। কোথায় গেল? ইলাস সাব্বুরাতি, মানে ইলাস সাব্বুরাতি মানে ব্ল্যাকবোর্ডে গেল। ওয়া মাসাহা, ওয়া মাসাহা, তাহলে মাসাহা মানে তো মুসলো, কে মুসলো? ওই সেই মুসলো, সে ওই নতুন ছাত্রটাই মুসলো। ওয়া মাসাহা, এবং সে মুসলো, কি মুসলো? কি মুসলো? এটা জবর হবে, আর সাব্বুরাতা। জি, কি মুসলো? ব্ল্যাকবোর্ডটি মুসলো। আর সাব্বুরাতা কি দিয়ে মুসলো? বিল মাসাহাতি। জি, কি দিয়ে মুসলো? বিল মাসাহাতি দিয়ে মুসলো, ডাস্টার দিয়ে মুসলো। তারপরে ওয়া কাতাবা ওয়া কাতাবা আলাইহা, কাতাবা আলাইহা জুমলাতান জি, এবং একটি বাক্য লিখলো। তার উপরে, মানে ওই আলাইহা মানে তার উপরে, অর্থাৎ ব্ল্যাকবোর্ডের উপরে একটি বাক্য লিখলো। আচ্ছা, সে কি লিখলো? হ্যাঁ, হুয়া কাতাবা আল্লাহু ওয়াহিদান। ওয়াহিদুন, আল্লাহু ওয়াহিদুন একটা জুমলা, এটা একটা বাক্য, এটার উপরে কোনো জের জবর কিছু পড়বে না, এটা পুরাটা একটা বাক্য। আল্লাহু ওয়াহিদুন, এই বাক্যটাকে সে লিখলো। হুয়া কাতাবা, সে লিখলো আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক। জি, আরেকটু শেষ করেন এটুকু। ইয়াশরাবুল ইয়াশরাবুল মুসলিমু মা জামজামা ফিল হাজ্জি ওয়াল উমরতি। মুসলিম উমরতি। জি, মুসলিম হজে হজে জমজমের পানি, হজ এবং উমরাতে জমজমের পানি পান করে। জি, মাশাআল্লাহ। কি পান করে? এজন্য মা আ আসছে, মা আ, এটা জবর আসছে। আর জামু আর জামজামা, এটা গয়রে মুনসারিফ হওয়ার কারণে জামজামা, জের হয়নি। আচ্ছা, এরপরে ইয়ানসুরুল্লাহু যাহাবা ইয়ানসুরুল্লাহু, আরেকটু বাদ আছে দীনাহু, দীনাহু ইয়ানসুরুল্লাহু দীনাহু দীনাহু বিযুবাবাতিন ওয়া বাউদাতিন, ওয়া বাউদাতিন, বাউদাতিন। জি, বি মানে দ্বারা, আল্লাহ তার দিনকে,
আল্লাহ তার দিনকে সাহায্য করেন, অথবা সাহায্য করেন। মাসি দিয়ে সাহায্য করেন। জি, একটি মশা বা একটি মাছি দিয়ে, একটি মশা ও একটি মাছি দিয়ে সাহায্য করেন। জি, মাশাআল্লাহ। তো আপনাকে আরেকটু পড়তে আরেকটু সময় দিতে হবে, সময় না দিলে তো আগানো যাবে না। আচ্ছা, এবার আরেকজন পড়েন, সাবরুজ্জামান ভাই এখান থেকে। তাকলাউ, এবার মেয়েদের ক্ষেত্রে তাকলাউ। জি তাখলাউ ফাতেমাতু আনা লিবাসাল মাদ্রাসাতি। জি ফাতেমা এখন মাদ্রাসার পোশাক পরবে। ওয়া তালবাসু লিবাসাল মানজিলি, জি এবং সে গৃহের পোশাক পরিধান করবে। জি মাশাআল্লাহ। সুম্মা তাযহাবু ইলা হাদিকাতিহা, জি তারপর সে তার বাগানে যাবে। জি ওয়া তালআবু মা জাইনাবা, এবং সে জয়নাবের সাথে খেলবে। জি মাশাআল্লাহ। তাজলিসু ফাতেমাতু বাদাল মাগরিবি ফি গুরফাতিহা, জি ফাতেমা মাগরিবের পরে তার কামরায় বসবে। জি মাশাআল্লাহ। ওয়া তাফতাহু কিতাবা ওয়া তাকরাউ দারস তাকরাউ দারসা, জি এবং সে বই খুলবে এবং পাঠ করবে। জি পাঠ পড়বে, তার পড়া পড়বে। তাকরাউ দারসা, পড়া পড়বে। পাঠ। জি, বা পাঠ পড়বে। ইয়া ইয়া তাফতাজু হিয়া তাহফাজু, দারসা, ইয়া তাফতাজু হিয়া তাহফাজু, দারসা, ওখানে মাঝখানে ফা আছে, হিয়া তাহফাজু। দারসাহা জাইদান, জি জাইদান, সে তার পাঠ ভালোভাবে মুখস্থ করে। জি মাশাআল্লাহ। সাআলা রাশিদুন ফাতেমাতা, রাশিদ ফাতেমাকে প্রশ্ন করেছে। জি ইয়া ফাতেমাতু, ও ফাতেমা, হাল তারিফিনাল লুগাতার আরাবিয়াতা, জি তুমি কি আরবি ভাষা জানো? ওয়া, এবং তাফহামিনা কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব বোঝো? জি কালাত ফাতেমাতু, ফাতেমা বলেছে, নাম, হ্যাঁ। আরিফুল লুগাতাল আরাবিয়াতা, আমি আরবি ভাষা জানি। ওয়া আফহামু কিতাবাল্লাহি, এবং আল্লাহর কিতাব বুঝি। জি মাশাআল্লাহ, সুন্দর আছে। কালাত ফাতেমাতু সাদিকাতাহা, ফাতেমা তার বান্ধবীকে জিজ্ঞাসা করেছে, মাজা তাকরাইনা ইয়া জাইনাবু, জি, হে জাইনাব, তুমি কি পড়ছো? তুমি কি পড়ছো? তুমি কি পড়ছো? কালাত জাইনাবু, জাইনাব বলল, আকরাউ জারিদাতান আরবিয়াতান, জি আমি একটি আরবি পত্রিকা পড়ছি। জি। তো এই যে এখানে মাদা তাকরাইনা, মানে তুমি কি পড়ছো, কয়ে দীর্ঘি, যেটা আমরা বাংলায় বলি, তুমি কি পড়ছো, অর্থাৎ কি পড়ছে সেটা আমরা জানতে চাচ্ছি। আরেকটা হচ্ছে তুমি কি পড়ছো, অর্থাৎ হাল তখন হবে হাল তাকরাইনা, তুমি কি পড়ছো মানে পড়ার কাজটাকে তুমি করছো। আর এখানে হচ্ছে মাদা তাকরাইনা, মানে তুমি কোন জিনিসটা পড়ছো। এটা কয়ে একটা দীর্ঘি আর একটা কয়ে হিস্সি। তুমি কি পড়ছো আর তুমি কি পড়ছো। জি
তাহলে মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। যে শেষের টুকু এখন আমরা ইয়ার কাছ থেকে শুনি, আব্দুল আওয়াল ভাই। যে চেষ্টা করলে অনেক আগিয়ে যাবে ইনশাআল্লাহ সাবরুজ্জামান ভাই। বলুন। যে যেখান থেকে লা ইয়ারিফুল মুশরিকু, আব্দুল আওয়াল ভাই। লা ইয়ারিফুল মুশরিকু রব্বুহা। রব্বুহা কেন? রব্বাহা, রব্বাহু। রব্বাহু। জি, মুশরিকরা তার রবকে চিনে না। মুশরিক রা না, শুধু মুশরিক। মুশরিক তার রবকে চিনে না। চেনে না। জি, এখানে দেখেন চেনার যে কাজটা, চেনার কাজটা কে চেনে না? মুশরিক। এটা হচ্ছে ফাইল, এজন্য পেশ হলো মুশরিকু। আর কাকে চিনে না? রব্বাহু, তার রব্বাহু। রব্বাহু। জি, এজন্য এটা জবর হলো রব্বাহু, এটাই মাফুল। মাফুল। জি, আমাদের এই পাঠে তো মূল বিষয়টা হচ্ছে মাফুল বোঝা। এরপরে কাইফা ইয়ারিফুল মুশরিকু রব্বাহু। মুশরিক তার রবকে কিভাবে চিনবে? ওয়াফি কলবিহি জুলুমাত। এবং তার অন্ধকার, তার কলবে অন্ধকার রয়েছে। জি, এখানে অথচ হবে, অথচ তার অন্তরে অথচ তার অন্তরে অন্ধকার আছে। অন্ধকার আছে। সে কিভাবে চিনবে? ইয়াশরাবুল মুসলিমুল আসালুন। আসালা, আসালা। ইয়াশরাবুল মুসলিমুল আসালা। ইয়াশরাবুল মুসলিমুল আসালা। মুশরিক মধুপান করে। মুসলিম, মুসলিম। মুসলিম মধুপান করে। জি, লা ইয়াশরাবুল খামরা। মদ পান করে না। জি। লা আনহা। লি আন্নাহা, লা আনহা। বোঝাছিল লি আন্না, লি লা আন্না না, লি আন্না। লি আন্নি, লি আন্নানি, লি আন্নাহু, লি আন্নাহা ছিল না এগুলা? জি। লি আন্নাহা মানে কেননা তা। লিয়ান্না হারাম। হারামা। হারামুন। জি, ইয়া রাশিদু। হে রাশিদ। ইখলা। ইখলা মানে খোলো। তুমি খোলো। ইখলা হিজা আকা। হিজা কি? তোমার জুতা খোলো। হিদা আকা মানে তোমার জুতা খোলো। হিজা তোমার জুতা খোলো। জি। ওয়ান ইয়া জাইনাবু। ওয়ান ইয়া জাইনাবু। হে জাইনাব। ইখলা। ইখলাই। খোলো। হিজা কি? তোমার জুতা। জি, তোমার জুতা খোলো। ইয়া ফাতিমা তু। হে ফাতিমা। ইলবাসি। পরো। হাদা লিবাস। লিবাস সোল নাজিফা। নাজিফা। এই লিবাসু নয়, লিবাসা। হাদাল লিবাসান নাযিফা। হাদা লিবাস নাযিফা। নাজিফা। জি, এই পরিষ্কার পোশাক পরো। জি, দুইটাই জবর হলো কারণ এরা দুইজন সিফাত মাসুফ। কোনটা? এই যে লিবাস আল নাযিফা, লিবাস হচ্ছে পোশাক আর তারই সিফাত হচ্ছে নাযিফ, পরিচ্ছন্ন পোশাক। দুজন একই রকম হবে, লিবাস আল নাযিফাতা, নাযিফা। তাহলে মাহুতা হলো লাবিসা আর সিফাত হলো নাজিফা। জি, এবং দুইটা মিলে মাফুল, দুইটা মিলে মাফুল। মাফুল দুটো মিলে মাফুল। ওয়ালা তালবিসি জালিকাল লিবাসাল ওয়াসাফা। জি, এবং ওই 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 অপরিচ্ছন্ন পোশাক পরিও না। জি, গুরাসাত। জি। গরসাত ফাতিমাতু। গুরাসাত ফাতিমা তু। ফি আহলি কাতিহা। ফাতিমা তার ভাবি
রোপণ করেছে। গরসাত মানে হচ্ছে রোপণ করা। গরসা ইয়া গ্রিসু। স্বাধীনতা জমিন রোপণ করেছে। জি, গরসা ইয়া গ্রিসু কোন ভাব এটা? গরসা ইয়া গ্রিসু গরাসা গরাসা মানে গরাসা তো মাটি। গরসা ইয়া গ্রুসু না ইয়া? ইয়া কিছু আচ্ছা দেখি নিচে। হবে স্যার। গরসা ইয়া গ্রিসু সম্ভবত। না এটা আপনার হচ্ছে দরাবা ইয়াদরিবু। গরসা ইয়া গ্রিসু। দাদাভাই দিব জি, দাদাভাই দরাবা ইয়াদরিবু। গরসাত ফাতিমাতু ফি হাদিকাতিহা। গরাসা ফাতিমা তুমি হাকিকাতিয়া ফাতিমা তার বাগানে একটা গাছ রোপণ করলো সাজারতান, সাজারতান এটা মাফুল, এটাই তো, এটাকে রোপণ করলো। সাজারতান সগিরতান। সগীরাতান ছোট্ট গাছ জি, একটি ছোট গাছ। রোপণ করলো। গরাসা হুব্বাল লুগাতাল আরবিয়াতা। হুব্বাল লুগাতিল আরবিয়াতি। আমার শিক্ষক জি, আমার শিক্ষক আমার অন্তরে রোপণ করেছেন। আমার অন্তরে রোপণ করেছে। রোপণ করেছে। জি, আরবি ভাষাটা, আরবি ভাষার মোহব্বত। হুব্বাল লুগাতিল আরবিয়াতি। লুগাতিল আরবিয়াতি। লুগাতিল। জি, এটা হচ্ছে মাফুলের কারণে হুব বা হলো, আর এই দুইটা হচ্ছে মুজাব ইলাহি, তাই লুগাতিল আরবিয়াতি। আবার এরা দুজন হচ্ছে মাসুফ সিফাত, লুগাতিল আরবিয়াতি। এই দুজন মিলে হচ্ছে হুব্বানের মুজাব ইলাহি, আর এই পুরাটা মিলে হচ্ছে হুব্বাল লুগাতিল আরবিয়াতি। পুরাটা মিলে হচ্ছে মাফুল। এইটা রোপণ করেছে আমার অন্তরের মধ্যে আমার শিক্ষক। আমার শিক্ষক আমার অন্তরে আরবি ভাষার ভালোবাসা রোপণ করেছে। জি, ইয়াগরিসুল কুরআনু। গরসা ইয়াগরিসু থেকে ইয়াগরিসুল কুরআনু, কুরআন রোপণ করে। কুরআন রোপণ করে। কোরআন রোপণ করে। কি রোপণ করে? কোরআন কোরআন ঈমানা ইমানকে রোপণ করে। জি, ইমানকে রোপণ করে। ওয়ালাইকুম সালাম। কোরআন রোপণ করে বিশ্বাস ফি কলবিল ইনসানি মানুষের হৃদয়ে। জি, ওয়া ইয়াগরিসুল শয়তানু জি। শয়তানু কুফর ওয়াল শিরকা। শিরকা, শিরকা। রোপণ করে। শয়তান মানুষের অন্তরে কুফর এবং শিরিক রোপণ করে। জি, রোপণ করে। হাজার হাজার রজুল জি, হাজার রজুল সালিহু এই মানারাত এই সৎলোক। এই সৎলোকটি মানারাতুল ইলমি ওয়ান নূরি। ইলমি ওয়ান নূরি জ্ঞানের এবং আলোর প্রদীপ শিখা। জি, বাতিঘর। জ্ঞানের এবং আলোর শিখা। মানরতন মানে হচ্ছে বাতিঘর বা জ্ঞানের বাতিঘর। জি, জ্ঞানের বাতিঘর। বাতিঘর। এই সৎলোকটি জ্ঞানের বাতিঘর। জি, মানারতন মানে আমরা মিনার মনে করেছিলাম, এটা হচ্ছে মানারতন মানে নূরওয়ালা বাতিঘর। বাতিঘর ফিল আলামি বিশ্বে, বিশ্বে। জি, আলামী, বিশ্বে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুল ইসলাম। ইসলামী। ইসলামের কালিমা। জি, কালিমাতুল ইসলামী জি, ইসলামী। নামের কালিমা। ওয়াহিয়া কালিমাতুল তয়্যিবাতুন এবং এটা পবিত্র কালিমা। জি, রাশিদু সাদিক রাশিদু রাশিদুন রাশিদুন সাদিকুল সাদিকু খালিদিন। রাশিদুন সাদিকু খালিদিন ওয়া মাজিদিন। খালিদিন ওয়া মাজিদিন। জি, রাশিদ সাদিক এবং খালিদ এবং মাজিদের বন্ধু। জি, দুজনের বন্ধু। রাশিদ খালিদ এবং সাদিকের মাজিদের বন্ধু। জি, জাহাবা খালিদুন। জাহাবা মানে গেল। জাহাবা খালিদুন ওয়া সাদিকুহু।
খালেদ এবং তার বন্ধু গেল। তার বন্ধু গেল, খালিদ এবং তার বন্ধু গেল ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। জি। শারিব শারিবতু শারিবতা শারিবতু শারিবতু লুবানান লাবানান ওয়া আসালান। লাবানান ওয়া আসালান। জি। আমি পান করলাম, আমি পান করলাম আমি পান করলাম আমি পান করলাম দুধ মধু। মধু। জি। শেষের যে দুই লাইন আছে এখানে আমাদেরকে এটা বোঝাইছে যে মাতুফের হরফে আতফের ব্যবহার। সাদিকু খালিদিন ও মাজিদিন দুইটাই এখানে সাদিকুর মোজাবিলাহি, হরফে আতফের মাধ্যমে দুইটা মোজাবিলাহি, খালিদিন ওয়া মাজিদিন, যে উপরে টান দেওয়া আছে দুইটাই জের অবস্থায় হয়েছে। পরবর্তীটাতে জাহাবা এটা ফেলের ফাইল হচ্ছে খালিদুন ওয়া সাদিকুহু, দুইটাই এখানে ফাইল, ওয়া হচ্ছে হরফে আতফ। জি, তাহলে দুইটা ফাইল এখানে দেখানো হয়েছে। তার আগে দুইটা মুজাফ ইলাহি মানে জের হালতে, আর ফাইল হচ্ছে দুইটাই রফা হালতে রফা, তার মানে পেশ। আর শেষেরটা হচ্ছে শারিবতু লাবানান ওয়া আসালান। শারিবতুর মধ্যে তো তু যেটা আছে সেটাই এখানে ফাইল, মানে আমি পান করেছি। কিন্তু লাবানান ওয়া আসালান কি এখানে কি পান করেছি, অর্থাৎ মাফুল, দুইটা মাফুল, ওয়ার মাধ্যমে দুইটা মাফুল এক জায়গায় করা হয়েছে। তাহলে ওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে ওয়া এটা আতফ হিসেবে কাজ করেছে, যোগ করেছে, দুইটা মাফুলকে যোগ করেছে, দুইটা ফাইলকে যোগ করেছে, ওখানে দুইটা মুজাবিলাহিকে যোগ করছে। জি, মিডিয়া ইন্টারজেকশন, কনজাকশন ইন্টারজেকশন আছে না ইংরেজিতে এরকম। আচ্ছা, জাকির ভাই পরে আসলেন, এজন্য আপনাকে ধরতে পারলাম না। আমরা সামনে আগে যাচ্ছি। এখন প্রশ্নে আসি। এই প্রশ্নগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ওখানে যেটা পড়ছি তার ভিত্তিতে। মাদা খলা আর রশিদুন ওয়া মাদা লাবিসা। মাদা খলা আর রশিদুন, রশিদ কি খুললো? কি বললো? লিবাসাল। কি বললো? জি, কি খুললো? লিবাসাল। কি বললো? কি পোশাক পরিধান করলো? মাদা লেবাস, কোন পোশাক পরিধান করলো? জি, ওয়া মাদা লাবিসা, ওয়া মাদা লাবিসা, এবং কি পরিধান করলো? লাবিসা মানে কি? লাবিসা মানে পরিধান করলো। ও মাদা লাবিসা, মাদা খলা আর রশিদুন, রশিদ কি খুললো? ওয়া মাদা লাবিসা, এবং কি পড়লো? বললো জি, খলা আর রশিদুন লিবাসাল মানজিলি, না লিবাসাল মানজিলি, লিবাসাল মানজিলিটাকে সে খুললো। মাদার জায়গায় উত্তর হবে লিবাসাল মানজিলি। কিন্তু প্রশ্নবোধকের কারণে মাদা আগে আসছে শুরু, কারণ প্রশ্নের যে সমস্ত বিষয়গুলো আছে হরফ এবং হরফি ইস্তিফাম, তারপরে ইস্তিফাম, ইসমে ইস্তিফাম যেগুলো আছে, এই সবগুলো শুরুতে সবসময় শুরুতে আসতে চায় এগুলো, এই জন্য মাদা আগে আছে। কিন্তু উত্তর যখন আমরা দিব মাদার বদলে লিবাসাল মানজিলিটা আসবে, কিন্তু ওটা যাবে ফাইলের পরে, খলা আর রশিদুন, তারপরে আসবে লিবাসাল মানজিলি। আর আমরা যদি একটু আমাদের পাঠ দেখি তাহলে সহজে একবার পুরোপুরি উত্তর পাওয়া যাবে। যে আমাদের, আমি আরেকটা পাশে খুলে রাখছি, এই যে খলা আর রশিদুন লিবাসাল মানজিলি, এইটা আমাদের উত্তর চলে আসছে, খলা আর রশিদুন লিবাসাল মানজিলি। তো আমরা যদি পাশাপাশি বই রেখে প্র্যাকটিস করি তাহলে সরাসরি চলে আসবে, আর বই ছাড়া বলতে পারলে তো আরও ভালো, যে হ্যাঁ পুরোটা মনে আছে। তারপর কি বলা আছে? ওয়া মাদা লাবিসা, এবং কি পড়লো? ওয়া লাবিসা লিবাসাল, না, ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতে। জি, বাড়ির পোশাক তো খুললো, খলা লিবাসাল মানজিলি ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতে। খুললো হচ্ছে বাড়ির পোশাক, জি, লিবাসাল মাদ্রাসাতে। এই যে আমাদের এখানেও দেওয়া আছে ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতে, এই পুরা কোনো চেঞ্জ নাই, এটাই উত্তর, ওইটুকুর 1 নম্বরের উত্তর এইটুকু। এগুলো একটু খাতায় যারা লিখতে পারেন, লেখালেখি করলে আরও সুন্দর হয়। প্রশ্ন উত্তর। এরপরে আইনা, আইনা মানে হচ্ছে কোথায়। আইনা জালাসা রশিদুন ফিল ফাসলি। আইনা, আইনা মানে কোথায়, জালাসা রশিদুন, রশিদ বসলো কোথায়, ফিল ফাসলি শ্রেণীকক্ষে কোথায় বসলো? জি, আমামাল মুআল্লিমি। জি, তো আইনা তো শুরুতে ছিল, কিন্তু আমামাল মুআল্লিমি দেব কোথায়? জালাসা রশিদুন, জি, আমামাল মুআল্লিমি শেষে চলে যাবে। আর এখানে দেওয়া আছে এই যে ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, ওয়া জালাসা আমামাল মুআল্লিমি। জি, আর উত্তর প্রদানের সময় আমরা সংক্ষেপে ফিল ফার্স্টলিটা নাও দিতে পারি, ওয়া জালাসা আমামাল মুআল্লিমি দিতে পারি, ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, নামও বাদ দিলাম, ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, ওই শেষ অংশটুকু দিলে হবে।
আচ্ছা, আমামাল মুআল্লিমি জালাসা, এবার প্রশ্ন করা হয়েছে আমামাল মুআল্লিমি জালাসা, শিক্ষকের সামনে কি বসলো? নাম। জি, জালাসা আমামাল মুআল্লিমি। আমামাল মুআল্লিমি জালাসা আম ওয়ারাআহু, ওয়ারাআহু মানে পিছনে। তো সামনে বসেছে সে না পিছনে? শিক্ষকের সামনে না পিছনে? জি, শুধু উত্তর হবে আমামাল মুআল্লিমি। এখানে দুইটা অপশন আসলে শুধু একটা, আমামাল মুআল্লিমি। মাদা সাআলাল মুআল্লিমু, শিক্ষক কি প্রশ্ন করলো? রশিদান, রশেদকে। শিক্ষক রশেদকে কি প্রশ্ন করলো? ওয়া মাদা ক্বালা রশিদুন, রশেদ কি উত্তর দিল? কি বললো রশেদ, কি বললো প্রশ্নের উত্তরে? জি, সাআলাল মুআল্লিমু কাকে, এই তো কাকে আসলো না যে ইয়াটা? জি, সাআলাল মুআল্লিমু রশিদান। আমরা যেহেতু এখনো মাফুলে বিহি হিসাবে জমির ব্যবহার করা এখনো শিখিনি, পরের পাঠে আছে, পঞ্চম পাঠে আছে। জমির ব্যবহার করলে হবে সাআলাহুল মুআল্লিমু। জি, রশেদকে বাদ দিয়ে জমির ব্যবহার করলে সাআলাহুল মুআল্লিমু। তো যেহেতু জমির এখনো যায়নি তাই সাআলাল মুআল্লিমু রশিদানি দিয়ে রাখি। সাআলাল মুআল্লিমু রশিদান হাল হাফিজতা দারসাকা। জি, হাল হাফিজতা দারসাকা। তো এগুলো কি সব দেখানোর দরকার আছে না আমরা সামনে চলে যাবো? এগুলো তো দেখে দেখে ভেতরে খুঁজে খুঁজে পাওয়া যাবে। জি, সবগুলো দেখানোর দরকার, নিজেরা পড়লেই পাবেন ইনশাল্লাহ। নাহলে সব প্রশ্নের উত্তর আমার দেওয়া আছে ইয়াতে, ইউটিউবের ভিডিওতে সব দেওয়া আছে, যেখানে শুধু ভিডিও দেওয়া আছে সব প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, চেষ্টা করেছি। এরপরে ওয়ামাদা ক্বালা রশিদ, রশিদ কি বলল? নাম, শুধু নাম, শুধু বলেছে নাম। হাফিজতু দারসি, নাম হাফিজতু দারসি। সুম্মা মাদা ফাআলা রশিদুন, অতঃপর রশিদ কি করলো? জি, ফাতাহা রশিদুন কিতাবাহু ওয়া করওয়া দারসাহু। দারসাহু, রশেদ নিজে যেহেতু করেছে তাই দরসাহু, করওয়া দারসাহু, সে তার পোশাক তার পড়া পড়লো। আবারও প্রশ্ন করা আছে মাদা ফাতাহা রশিদুন ওয়া মাদা করওয়া, কি খুললো আর কি পড়লো? ফাতাহা রশিদুন কিতাবাহু ওয়া করওয়া দারসাহু, দারসাহু। জি, হাল হাফিজা রশিদুন দারসাহু জাইদান, হাল হাফিজা রশিদুন, রশিদ কি মুখস্থ করেছে দারসাহু তার পড়া জাইদান? জি, নাম হাফিজা রশিদুন দারসাহু জাইদান। হাল ইয়াহফাজু রশিদুন দারসাহু কুল্লা ইয়াউমিন, কুল্লা ইয়াউমিন? নাম হাফিজ ইয়াহফাজু রশিদুন দারসাহু কুল্লা ইয়াউমিন। হাল দিয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়া সহজ, হাল বাদ দিলেই হয়ে গেল। সামিয়াল মুআল্লিমু দারসাহু, সামিয়াল মুআল্লিমু দারসাহু, শিক্ষক তার জি, সামিয়াল মুআল্লিমু দারসাহু, শিক্ষক তার পড়া শুনলো, শিক্ষক তার পড়া শুনলো। তারপরে ফা মাদা ক্বালা, ফা মানে হচ্ছে তারপরে, মাদা ক্বালা কি বললো, শুনে কি বললো? শিক্ষক তার পড়া শোনার পরে কি বললো? কি বললো? কদ হাফিজতা দারসাকা জাইদান, কদ হাফিজতা দারসাকা জাইদান আংতা তাহফাজু দারসাকা জাইদান কুল্লা ইয়াউমিন, এরকম না? এই যে এখানে আছে কদ হাফিজতা দারসাকা জাইদান আংতা তাহফাজু দারসাকা জাইদান কুল্লা ইয়াউমিন, এই যে এটা। আরো বলেছে আংতা তালিবুন মুস্তাহিদুন, এতগুলো কথা বলেছে।
কদ হাফিজতা দারসাকা জাইদান, এখান থেকেও দিতে পারি আমরা সামিয়াল মুআল্লিমু দারসা রাশিদিন ওয়া কলা, তারপরে সে কি বললো, কদ হাফিজতা দারসাকা জাইদান আংতা তাহফাজু দারসাকা জাইদান কুল্লা ইয়ামিন আংতা তালিবুন মুস্তাহিদুন, এতগুলো কথা বললো শোনার পরে এই কদ থেকে শুরু করে শেষ পর্যন্ত। আচ্ছা, মাযা ফাআলাত তালিবুল জাদিদু, নতুন ছাত্র কি করলো, নতুন ছাত্রের ফেলটা কি, জাহাবা, যে নতুন ছাত্রের ফেলটা কি, জাহাবা, জাহাবা তালিবুল জাদিদু ইলা ইলা সাব্বুরাতি, জি। বিমা মাসাহা তালিবুল জাদিদু আর সাব্বুরাতা, বিমা, বিমা মানে হচ্ছে কি দিয়ে, বিল মাসাহাতি, জি বিল মাসাহাতি, আবিল মাসাহাতি মাসাহা আমিল মিন্দিলি, বিল মাসাহাতি, জি না এখানে শুধুমাত্র বিল মাসাহাতি, আর মাসাহাও দেওয়া যাবে না, আর আ এবং আম দুইটা আছে তো, শুধু উত্তরটা বিল মাসাহাতি, বিল মাসাহাতি এইটুকু, আবিল মাসাহাতি মাসাহা আমিল মিন্দিলি বিল মাসাহাতি। মাযা কাতাবা তালিবুল জাদিদু আলা সাব্বুরাতিল ফাসলি, মাযা কাতাবা, আল্লাহু ওয়াহিদুন, কাতাবা তালিবুল জাদিদু আলা সাব্বুরাতিল ফাসলি আল্লাহু ওয়াহিদুন। জি, প্রশ্ন দেখছি অনেক আছে, প্রশ্ন কি সব পড়বো আমরা না চলে যাবো সামনে, শুধু অর্থ বলে যাই। আকালিমাতান, জি আকালিমাতান কাতাবা আম জুমলাতান, কালেমা লিখলো না জুমলা লিখলো, জুমলা লিখলো, জুমলাতান, জি জুমলাতান। আইনা কাতাবা তালিবুল জুমলাতা, জুমলাটা সে কোথায় লিখলো, আলা সাব্বুরাতি, জি আলা সাব্বুরাতি কাতাবা আম আলা জিদারি, আলা সাব্বুরাতি, জিদারি তো লেখেনি। মাযা ইয়াশরাবুল মুসলিমু ফিল হাজ্জি ওয়া জি মা আজামজামা, মা আজামজামা, হাল শারিবতা মা আজামজামা, আমাকে প্রশ্ন করছে হাল শারিবতা মা আজামজামা, তুমি কি পান করেছো কোনো সময়, মা আজামজামা, নাআম শারিবতু মা আজামজামা। মাযা তাখলাউ ফাতিমাতুল আনা ওয়া মাযা তালবাসু, এই ফাতেমা থেকে প্রশ্ন শুরু হয়ে গেল, এগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ। জি আমরা এখানে দেখি হাল দিয়ে যদি নেগেটিভ, হাল দিয়ে প্রশ্ন করলে উত্তর কি হবে, আর আ দিয়ে হরফে ইস্তেফাম আ যেটা আছে হামজা, হামজা ইস্তেফামিয়া, এটা দিয়ে নাবোধক প্রশ্ন করলে উত্তর কেমন হবে। জি হাল তাফহামু কালা মাল্লাহি, হাল তাফহামু কালা মাল্লাহি, ওটা হচ্ছে দুই জায়গাতেই পাওয়া যাবে, ইউটিউবে পাওয়া যাবে। জি ওখানে একবারে প্রত্যেকটা পার্টের নাম্বার টাম্বার দেওয়া আছে, 2 নম্বরে চলে যাবেন, লাইভ ক্লাস না, লাইভ ক্লাস ছাড়া এমনি দেওয়া আছে। হাল তাফহামু কালাম আল্লাহি, হাল তাফহামু মানে তুমি কি বুঝো, হাল তাফহামু তুমি কি বুঝো কালাম আল্লাহি, আল্লাহর কালাম। তো হাল দিয়ে প্রশ্ন করা হয়েছে, নাআম হলে কি হবে, নাআম আফহামু, নাআম আফহামু কালাম আল্লাহি, আর যদি লা হয় লা লা আফহামু কালাম আল্লাহি, জি। তা হালের উত্তরগুলো দেওয়া সহজ। এবার আমরা দেখি আলা তাফহামু কালাম আল্লাহি, তুমি কি বুঝো না, আলা তাফহামু কালাম আল্লাহি, তুমি কি আল্লাহর কালাম বুঝো না। তো যদি নাআম হয়, নাআম মানে হচ্ছে আমি না এর সাথে একমত, বুঝি না, নাআম লা আফহামু কালাম আল্লাহি, এটাতে কিন্তু একটু কেমন চেঞ্জ লাগছে। আলা তাফহামু কালাম আল্লাহি, তুমি কি আল্লাহর কালাম বুঝো না, তো নাআম বলতেছি মানে কি, তার মানে আমি তার সাথে একমত যে না আমি বুঝি না, নাআম লা আফহামু কালাম আল্লাহি। আর যদি বালা হয়, তার মানে আমি ওর ভুলটাকে ভেঙে দিচ্ছি, ও মনে করছে আমি বুঝি না, বালা যে না হ্যাঁ অবশ্যই বুঝি আমি, আফহামু কালাম আল্লাহি, আমি আল্লাহর কালাম বুঝি, অর্থাৎ তুমি যে না মনে করছো এটা না। তাহলে এইটা দুইটা একটু পার্থক্য বোঝা লাগবে, হাল দিয়ে প্রশ্ন করলে হ্যাঁ না এর ক্ষেত্রে একরকম, আর আলা তাফহামু নাবোধক যদি হয় তাহলে এক্ষেত্রে নাবোধকের সাথে একমত হলেই নাম, আর একমত না হলেই বালা। জি জি এরপরে আমরা আজকে চলে আসি দারসুল খামিস, 5ম পার্ট ইনশাআল্লাহ শুরু করি। আমরা
দেখলাম যে মাফুলে বিহি যেটা আছে, মাফুলে বিহি বা মাফুল যেটাকে আমরা বলছি, সেটা একটা ইসিম হিসেবে আমরা দেখলাম। যেমন জাহাবা রাশিদুন, না জাহাবা দিয়ে হবে না তো, খলা রাশিদুন লিবাস আল মানজিলি, লিবাস আল মানজিলি এটা একটা ইসিম। কিন্তু আমরা ইসিমের বদলে যে জমির ব্যবহার করি, জমিরটা কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে এই পার্ট, এই পুরো পার্টটা হচ্ছে কি নিয়ে, জমিরকে, জি জমিরকে মাফুল হিসেবে ব্যবহার। এবং যখন জমির মাফুল হিসেবে ব্যবহার হবে তখন সেটা ফেলের সাথে থাকবে, ফেলের সাথে থাকবে, জি বাহিরে থাকবে না, ফেলের সাথে থাকবে। এই জন্য এটাকে মাফুলে, এটাকে জমিরে মুত্তাসিলে মানসুব বলে, মানসুবে মুত্তাসিল বা মুত্তাসিব মানসুল বলে। জমিরে মানসুবে মুত্তাসিল বা মুত্তাসিলে মানসুব, অর্থাৎ এটা হচ্ছে এমন জমির যেটা মুত্তাসিল মানে লেগে থাকবে ফেলের সাথে, এবং মানসুব মানে হচ্ছে মাফুল। কারণ মানসুবের একটা প্রকার হচ্ছে সে হচ্ছে মাফুল, একটা মানসুবের প্রকার। এই জন্য জমিরে মানসুবে মুত্তাসিল বলা হয়, জমিরে মানসুবে মুত্তাসিল। জি, তো যখন জমিরে মানসুবে মুত্তাসিল হয়, অর্থাৎ ফেলের সাথে লেগে থাকে যে মাফুলগুলো, জমিরগুলো, সেগুলো যে এগুলো হয় কা কি, কা কি, হু হা, এগুলো হয়। কা কি মানে তোমাকে, হু হা মানে তাকে, নি মানে হচ্ছে আমাকে, না মানে হচ্ছে আমাদেরকে। কা কি তোমাকে, হু হা তাকে, নি মানে আমাকে, আর না মানে আমাদেরকে, আমাদেরকে। যেমন আমরা বলি না রব্বি জিদনি, রব্বি জিদনি, জিদ নি আলাদা শব্দ কিন্তু, জিদ আবার নি। জিদ হচ্ছে জাদা ইয়া জিদু থেকে জিদ মানে বৃদ্ধি করে দেন, আমাকে বৃদ্ধি করে দেন, জিদ আমাকে বৃদ্ধি করে দেন, নি মানে আমাকে, রব্বি জিদ নি আমাকে বৃদ্ধি করে দেন। কি বৃদ্ধি করে দেন? ইলমা, জি আমাকে জ্ঞান বৃদ্ধি করে দেন। এখন এখানে দুইটা মাফুল, এখানে আবার মাফুল দুইটা আছে, নিও একটা মাফুল, আবার ইলমানও একটা মাফুল, জি এটা আবার দুইটা মাফুল। এরপরে কুম কুন্না তোমাদেরকে, কুম কুন্না তোমাদেরকে, হুম হুন্না তাদেরকে, হুমা মানে তাদের দুজনকে, কুমা মানে তোমাদের দুজনকে। এগুলো কোথায় থাকবে? এগুলো থাকবে ফেলের সাথে। আচ্ছা আমরা আরেকবার দেখি, কা কি মানে তোমাকে, কা কি, হু হা তাকে, নি আমাকে, না আমাদেরকে, নি না, যেমন আমরা রব্বা, না রব্বা না এটা হবে না, এটা তো মুজাব মুজাবিলাহি, রব্বা না। আচ্ছা এরপরে কুম কুন্না তোমাদেরকে, হুম হুন্না তাদেরকে, হুমা তাদের দুজনকে, কুমা তোমাদের দুজনকে। আচ্ছা এখন এই যে সূত্র আছে এইটুকুর মধ্যে, এইটুকু ভালো করে বুঝতে পারলে সূত্রটা বোঝা যাবে। এইটুকুর মধ্যে সূত্র আছে, কিভাবে ব্যবহার হয়েছে। আচ্ছা দেখেন, নাসর নাল্লাহু, নাসর এটুকু আলাদা শব্দ, নাসর তার সাথে যুক্ত আছে না, এই যে যেই নাটা আমরা এখানে বললাম, এই যে না, না মানে কি আমাদেরকে, তাহলে নাসর মানে কি, নাসর মানে সাহায্য করেছেন, সাহায্য করেছে, সাহায্য করেছেন, নাসরা, নাসরা ইয়ানজুরু সাহায্য করেছে। এখানে যেহেতু আল্লাহ তাআলার ব্যাপার আসছে তাই সাহায্য করেছেন, আমরা আপনি সম্বোধন করলাম, সাহায্য করেছেন। নাসরা মানে তিনি সাহায্য করেছেন, আর না মানে হচ্ছে আমাদেরকে, আর আল্লাহু কে সাহায্য করেছেন? আল্লাহু। তো নাসর আল্লাহু, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের এটা কিন্তু যেহেতু যে জমিরগুলো যখন মাফুলে আসে তখন এগুলো ফেলের সাথে লেগে থাকে, এজন্য আল্লাহ লফজে আল্লাহ চলে গেছে পরে, না চলে আসছে আগে, নাসার আল্লাহু। এটা কিন্তু এরকম করা যাবে না, নাসার আল্লাহু না এরকম করা যাবে না, নাসার আল্লাহু না এরকম করা যাবে না, নাসার আল্লাহু, নাসার নাল্লাহু। আমরা এখানে আরো চেঞ্জ করে বলতে পারি, নাসারা হুল্লাহু, নাসারা হুমাল্লাহু, নাসারা কুমাল্লাহু, নাসারা কুমুল্লাহু, নাসারা কুন্নাল্লাহু। যা লাগাবেন সবই হবে, এখানে কোনো সবগুলোই হবে। নাসারা নিয়াল্লাহু, নাসারা নিয়াল্লাহু দিলে কি হবে? নাসারা নিয়াল্লাহু আমাকে সাহায্য করেছেন। নাসারা কুমুল্লাহু, জি তোমাদের দুজনকে, কেন কুম মানে তোমাদেরকে,
আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। আর নাসারা কুমাল্লাহু, তোমাদের দুজনকে সাহায্য করেছেন। নাসারা হুমাল্লাহু, আল্লাহ তাদের দুজনকে সাহায্য করেছেন। নাসারা হুমুল্লাহু, তাহলে কি হবে? নাসারা হুমুল্লাহু, তাদেরকে সাহায্য করেছেন। তো এইভাবে যেগুলো আছে প্রত্যেকটা যদি বসায় বসায় আমরা প্র্যাকটিস করি, সহজে তাড়াতাড়ি চলে আসবে আয়ত্তে। নাসারা কাল্লাহু, নাসারা কাল্লাহু, আল্লাহ তোমাকে সাহায্য করেছেন। নাসারা কিল্লাহু মানে জি নাসারা কিল্লাহু, জি মহিলা, একজন মহিলাকে, তুমি একজন মহিলাকে আল্লাহ সাহায্য করেছেন। এইভাবে এবার দেখি আমরা, এটা তো মাজির সাথে আসছে, এবার আমরা দেখি হচ্ছে মুজারের সাথে। ইয়াং সুরু কুমুল্লাহু, ইয়াং সুরু কুমুল্লাহু, ইয়াং সুরু মানে সাহায্য করবেন, এটা মুজারে যেহেতু ইয়াং সুরু সাহায্য করবেন। কুমুল্লাহু মানে আল্লাহ সাহায্য করবেন কাদেরকে? তোমাদেরকে, তোমাদেরকে। এখানে আমরা যদি চেঞ্জ করি ইয়াং সুরু নাল্লাহু, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, জি সাহায্য করবেন, এটা আসলো কারণ এটা মুজারের, এজন্য সাহায্য করবেন। আর আমাদেরকে ওখানে না দিয়েছি তাই আমাদেরকে, ইয়াং সুরু নাল্লাহু। তারপরে যদি বলি ইয়াং সুরু হুমুল্লাহু, ইয়াং সুরু হুমুল্লাহু তাদেরকে, ইয়াং সুরু হুল্লাহু, ইয়াং সুরু হুল্লাহু তাকে সাহায্য করবেন আল্লাহ তাআলা। জি ইয়াং সুরু নিয়াল্লাহু, আমাকে সাহায্য করবেন। ইয়াং সুরু নাল্লাহু, আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ তাআলা। বোঝা গেছে তো বিষয়গুলো? আচ্ছা, এটা তাহলে প্রথমটা গেল মাজিতে ব্যবহার, দ্বিতীয়টা গেল হচ্ছে মুজারেতে ব্যবহার, এবার হচ্ছে আমরে, আমরে ব্যবহার। আল্লাহুম্মাহ, আল্লাহুম্মাহ ফাদনি, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ। তারপরেটা দেখেন ইহিফাজ, হাফিজা ইয়াহফাজু ইহিফাজ, জি ইহিফাজ মানে কি? হেফাজত করো, জি হাফিজা মানে মুখস্থ করা হয়, হাফিজা মানে হেফাজত করা হয়, এখানে হেফাজত করো। ইহিফাজ আমাকে হেফাজত করো, ইহিফাজ হেফাজত করো, নি মানে আমাকে, জি হে আল্লাহ আমাকে হেফাজত করুন, হে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। আমরা আরো দিতে পারি আল্লাহুম্মা ইহিফাজ না, আল্লাহুম্মা ইহিফাজ হুমা, আল্লাহুম্মা ইহিফাজ এরকম হুম সবই দিতে পারি আমরা। আর সর্বশেষ আমরা আসি এখানে আরফতু হুমুল ইয়ামা, আরফতু হুমুল ইয়ামা, এখানে আরফতু তু এর মধ্যে কিন্তু আছে সে আমি, আরফতু মানে আমি চিনেছি, আরফা ইয়ারিফু থেকে আরফতু আমি চিনেছি, আমি চিনেছি। হুম মানে কাদেরকে চিনেছি? তাদেরকে, আরফতু হুমুল ইয়ামা আমি তাদেরকে চিনেছি, জি। আচ্ছা, কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে এটা কিভাবে আমরা মাফুলটাকে জমিরের মাধ্যমে ব্যবহার করলাম? কারো কোনো সমস্যা আছে বুঝতে? জি ইনশাআল্লাহ এটা অনেক সহজই হবে, অত কঠিন কিছু হবে না। এখন দেখি আমরা একটু চেষ্টা করি। সাআলা রাশিদুন, সাআলা রাশিদুন তিলমিজান জাদিদান, জি রশেদ জিজ্ঞাসা করলো একজন নতুন ছাত্রকে, তিলমিজান জাদিদান, এটা আমাদের আগের পাঠের পড়া। জি রশেদ একজন নতুন ছাত্রকে জিজ্ঞাসা করলো বা প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো? হাল তারিফু নি, হাল তারিফু তারপরে আছে নি, নি মানে কি? নি মানে হচ্ছে আমাকে, তাহলে হাল তারিফু তুমি কি চিনো, নি মানে হচ্ছে আমাকে, তুমি কি আমাকে চিনো? ইয়া ওয়ালাদু হে ছেলে, হে ছেলে, হে ছেলে তুমি কি আমাকে চেনো? যে এখানে আমরা নতুন যা শিখলাম সেটা কোনটা? সেটা হচ্ছে নি, নিটা হচ্ছে আমাদের এই পাঠের নতুন। হাল তারিফু তারপরে নিটা হচ্ছে নতুন নি, এবং এটা সবসময় ফেলের সাথে লেগে থাকবে, খেয়াল করে দেখেন ফেলের সাথে লেগে আছে। হাল তারিফু নি আলাদা নাই, তুমি কি আমাকে চেনো? ইয়া ওয়ালাদু হে ছেলে, যে একসাথে আছে, একসাথে থাকাটাকে মুত্তাসিল বলা হয়, মানে লেগে থাকা। ক্বালাত তিলমিদুল জাদিদু নতুন ছাত্রটি বলল, কি বলল? নাআম, মুত্তাসিল, মুত্তাসিল আর মুনফাসিল। মুত্তাসিল মানে হচ্ছে
লেগে থাকা, আর মুনফাসিল মানে পৃথক থাকা, লেগে থাকা। আর মুনফাসিল মানে পৃথক থাকা। নিটাকে আমরা পৃথক করলে হবে আনা, আমি। ওটা হচ্ছে মারফুয়ে মুনফাসিল, আর এটা মানসুবে মুত্তাসিল। যে এটা ইয়ার এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল নাম, নাহু শাস্ত্রের মধ্যে এগুলো আছে। কলা তিলমিদুল জাদিদু, হে নতুন ছাত্রটি বলল, কি বলল? নাআম, হ্যাঁ। আরিফু কা ওয়া আরিফু আখাকা। আরিফু কা, আরিফ হচ্ছে ফেল, আর কা মানে এখানে এই কাটাই হচ্ছে এখানে সেই জমিরে মুত্তাসিল যেটা। আরিফু কা, আমি তোমাকে চিনি। ওয়া আরিফু আখাকা, এবং তোমার ভাইকে চিনি। আমি তোমাকে চিনি এবং তোমার ভাইকেও চিনি। জি, এটা কিন্তু এটা আলাদা, এটা আখাকা, এটা এই কাটা হচ্ছে মোজাফ ইলাহি। এটা কিন্তু এখানে ওইটা না যেটা আমরা বলছি যে আরিফুর সাথে থাকতো, সেটা না, এই কাটা আলাদা। এটা আমরা আগেও এই কা পড়েছি, আবু কা আখু কা পড়েছি না এর আগে, আবু কা আখু কা, ওই কা এটা আখু কা ছিল, এখন আখো কা। জাহাবাত তালিবুল জাদিদু ইলা সাব্বুরাতি, নতুন ছাত্রটি ব্ল্যাকবোর্ডে গেল। ওয়া মাসাহা হা, জি জি বলেন ক্লিয়ার করে, কি যেন বললেন? আখু কাকে না, আখু আখু মানে কি? আখু আখু মানে ভাই, আখু কা ছিল, কিন্তু এখানে আরিফু কা, আমি তোমাকে চিনি, আরিফু কা, আমি তোমাকে চিনি। ওয়া আরিফু আখাকা, ওয়ান ওয়া আরিফু আখাকা। কেন আখুন মানে ভাই, আখুন, তাহলে এখানে ওয়া আসে না, আখু কা। মানে ভাই আখু কেন? আখা হলে এটা মাফুলের কারণে, মাফুলে জবর হয়। তো এটা হচ্ছে আপনার এইগুলো যেগুলো যেগুলো হচ্ছে যে, জি আখু, এটা ওয়া আছে মাঝখানে, আখু, আখু কা, আবু কা, এইগুলো হচ্ছে যদি জবর দিতে হয়, এগুলো আপনার জবর ওইভাবে নেয় না, জবর নেয় না। জবর না নিয়ে একটা জবরও নেয়, একটা আলিফ নেয়, একটা ওয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে। এগুলো জবর নেওয়ার সিস্টেম হচ্ছে এরকম। জি, জবর নেওয়ার সিস্টেম সবার তো একরকম না, এরকম কয়টা আছে? এরকম আছে। কয়টা আছে? এরকম ওয়াও দেয়। জি, এরকম আছে আবু কা, আখু কা, যেগুলোতে যে অতিরিক্ত ওয়া আসে সেগুলো যে ওই পার্টে ছিল, ফার্স্ট পার্টে ছিল, আচ্ছা, ওখানে দেখলে বোঝা যাবে যে কতগুলো আছে। ওগুলো ওই ওয়াটাও চেঞ্জ হয়ে আলিফ হয়ে যাবে। আবার হচ্ছে যখন আমরা জেড দেবো তখন আখি কা, ওখানে একটা ইয়া চলে আসবে একটা, অর্থাৎ এখানে জবরও আসবে এবং তারপরে একটা আলিফও আসবে, আলিফ তার পূর্বে জবর আসবে। আলী ভাই জি, আর আগে ছিল ওয়া, তার পূর্বে জের ছিল, ওয়ার পূর্বে পেশ ছিল। আর যখন আমরা জের দিতে যাব, মাজরুর জারের মাজরুর দেব, তখন আবার ইয়া তার পূর্বে জের আসবে, আখিকা, আখুকা, আখকা, আখিকা। জি 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 তাহলে এরপরে হচ্ছে ওয়া মাসাহা হা। এই মাসাহা মানে তো সে মুসলো, আর হা মানে কি মুসলো? হা মানে হচ্ছে যে এটা মুসলো। ব্ল্যাকবোর্ড জি, ব্ল্যাকবোর্ডটি মুসলো, তাকে মুসলো, ওই ব্ল্যাকবোর্ডটিকে মুসলো। এটা কিন্তু আমাদের এই পাঠের বিষয়, হাটা কি দিয়ে মুসলো? বিল মাসাহাতি, জি ডাস্টার দিয়ে মুসলো। ওয়া কাতাবা আলাইহা জুমলাতান, একটি বাক্য। জি, তার মানে এগুলো বোঝা যাচ্ছে যে এগুলো আমাদের আগের পাঠটাকে একটু ইয়াটা যোগ করেছে, জমিরটা যোগ করে ওয়া মাসাহা সাব্বুরাতা না দিয়ে ওয়া মাসাহা হা দিয়ে দিয়েছে, ওয়া মাসাহা হা। আগের পাঠে ছিল ওয়া মাসাহা সাব্বুরাতা, সাব্বুরাতাটাকে বাদ দিয়ে এখন ওয়া মাসাহা হা, অর্থাৎ ইসিমের পরিবর্তে এখন জমির ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, আজকে আমাদের সময় তো আর এত বেশি নাই, আমরা সামনে আগাতে পারছি না। এগুলো আপনারা চেষ্টা করে নিজেরাই পড়তে পারবেন, খুব বেশি কিছু নাই, পড়তে পারবেন ইনশাল্লাহ। প্রশ্ন উত্তরগুলো চেষ্টা করলে পড়তে পারবেন। তারপরে আমরা সামনের ক্লাসে আগামীকালকে ইনশাল্লাহ, আগামীকালকেই পরবর্তী দিয়ে শেষ করবো এটা, পঞ্চম পাঠ। যে আগের পাঠ সহ, যাদের একটু প্রবলেম আছে আগের পাঠ সহ এটা পড়েন, দুই পাঠই গুরুত্বপূর্ণ, কারণ দুইটাতেই মাহফুল আছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন সবাই, তাড়াতাড়ি যেন চোখটা ভালো হয়ে যায়।
নামাজটা তখন হচ্ছে আল্লাহর কাছে জি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু